বিহারের ভোট আর এই বিহারের ভোট ময়দানে প্রতারক, অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণায় বিহার জোম। কোটি টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার প্রমোটার। বিধাননগর গোয়েন্দা শাখার হাতে পাকড়াও রাজীব রঞ্জন কুমার। ধৃত রাজীবের 10 দিনের পুলিশ হেফাজত। আরো ডিটেল জানাবে অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, বিহারের ভোট ময়দানে প্রতারক কোন সূত্রে গ্রেফতার, কিভাবে গ্রেফতার? অবসরপ্রাপ্ত বিচারপতি তাকে মূলত প্রতারণার ঘটনা, এই ঘটনায় কিন্তু একেবারে এই প্রমোটার রাজীব রঞ্জন কুমারকে ইতিমধ্যে গ্রেপ্তার করলো বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। তার কারণ এই বিধাননগর পূর্ব থানায় কিন্তু একেবারে অবসরপ্রাপ্ত বিচারপতি তিনি অভিযোগ দায়ের করেছিলেন, সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হলো। বিহারের যে বিধানসভা নির্বাচন, সেই ভোট ময়দানে কিন্তু একেবারে এই রাজীব রঞ্জন কুমার তিনি কিন্তু একটি রাজনৈতিক দলের ক্যান্ডিডেট প্রার্থী হওয়ার কথা ছিল, এবং তার আগে বিহার থেকে ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হলো বিধাননগর গোয়েন্দা শাখা পুলিশের পক্ষ থেকে। তার কারণ গ্রেপ্তারের মূলত কারণ হিসাবে যে অবসরপ্রাপ্ত হাইকোর্টে কিন্তু একেবারে প্রতারণার ঘটনা, কোটি টাকা প্রতারণার ঘটনা একজন একাধিক ব্যক্তির থেকে প্রতারণার ঘটনা ঘটেছিল, এবং শেষমেশ বিচারপতি যখন অভিযোগ দায়ের করে সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতায় এনে আদালতে পেশ করে 10 দিনের হেফাজতের আবেদন জানিয়েছিল। বিচারকের পক্ষ থেকে 10 দিনের হেফাজতে কিন্তু ইতিমধ্যে আবেদন মঞ্জুর করে। এই যে গোটা ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আরো কার কাছ থেকে কিভাবে প্রতারণা করেছিল সেই অভিযোগগুলো কিন্তু পুলিশের পক্ষ থেকে ঘটিয়ে রাখা হচ্ছে। কিন্তু অন্যদিকে জানতে পারা যাচ্ছে এই রাজীব রঞ্জন কুমার তিনি কিন্তু একেবারে বিহারের যে ভোট ময়দানে তিনি কিন্তু বিধানসভা নির্বাচন, সেখানে রাজনৈতিক দলের কিন্তু প্রার্থী হওয়ার কথা ছিল, এবং তার বিরুদ্ধে অভিযোগ গ্রেপ্তার করা হয়েছে এবং ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে প্রতারণার ঘটনা। একেবারেই অনুপ, বিহারের ভোট ময়দানে প্রতারক, অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণায় গ্রেফতার। বিহারের রাজনীতিতে সক্রিয় ধৃত রাজীব রঞ্জন কুমার। 2025-এ বিভূতিপুর বিধানসভায় লড়ার প্রস্তুতি রাজীবের। 2020 সালে বিহারে নির্দল প্রার্থী হয়ে ভোটে প্রতারক। বিহারের বিভূতিপুরের টফকা গ্রামের বাসিন্দা রাজীব। बिहार प्रतिनिधि मुकेश कुमार रही है हमारे टेलीफोन लाइने। मुकेश जी, आपसे ये जानना चाहती हूँ जे राजीव रंजन का राजनीतिक सफर अब राजनीति से ठगी तक कैसे पहुंच गए? ये देखिए, ये जो मामला सामने आया है, इस मामले की चर्चा पूर्व में भी हुई थी, लेकिन उस समय मामला ठंडा पड़ गया था और 2020 में राजीव रंजन निर्दलीय विधानसभा के चुनाव भी लड़े थे और उसके बाद लगातार राजनीतिक क्षेत्र में सक्रिय रहे, लेकिन किसी भी राजनीतिक दल से सीधा संपर्क नहीं रहा। ये इस फिराक में होते थे कि इन्हें किसी भी पार्टी से टिकट मिले ये चुनाव लड़ेंगे, और इस बार भी बिहार विधानसभा 2025 का जो चुनाव की प्रक्रिया चल रही है, इसमें वो विधानसभा चुनाव लड़ने की तैयारी विभूतिपुर विधानसभा क्षेत्र से किए हुए थे और कई राजनीतिक दल के संपर्क में थे, और इनके हाथ में लोक जनशक्ति पार्टी रामविलास का चुनाव चिन्ह भी एक तस्वीर में देखने को मिली। तो जिससे अंदाजा लगाया जा सकता है कि ये कहीं न कहीं विभूतिपुर से लोक जनशक्ति पार्टी रामविलास से टिकट के जुगाड़ में थे और उसी बीच ये घटनाक्रम हो गई, जिसके बाद से विभूतिपुर विधानसभा क्षेत्र के में राजनीतिक महकमा में हड़कंप सा मचा हुआ और तरह तरह की चर्चा के बाजार गर्म है। जी जी।